আলাইকুম সম্মানিত শ্রোতা ও দর্শক। এই যে কি করছেন আপনি, আপনি কি করতেছেন? আপনি হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন না কেন? পড়েন, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে বসে বসে দুই চার জনে বসে বসে যে এই বিভিন্ন প্রকার আজে বাজে কথা কইছেন, গল্প গাজব বলতেছেন, এগুলো বাদ দিয়ে একজন আরেকজনকে বলেন যে পড় লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা একজন আরেকজনকে বলেন যে ভাই আপনি সূরা ফাতিহা কি পারেন? বলেন তো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওনার থেকে আপনি শুনেন, উনি আবার আপনার থেকে শুনো। কি এটা করা যায় না? কেন বসে বসে গল্প গুজব করতেছেন? এই যে ভাই আপনাকে বলছি, শোনেন শোনেন, আপনি এই যে বৈশাখ ওই যে ওই জায়গার কাহিনীটা যে এতক্ষণ বললেন, কি দরকার ছিল বলেন তো? ওই যে কালকে ঘটনা বললেন বা আজকে সকালে ঘটনাটা বললেন, অনেকদিন আগের ঘটনাটা বললেন, ওনার সাথে কি ফায়দাটা, কি লাভটা হচ্ছে বলেন তো? অমুকের যে আপনি সমালোচনা করলেন বসে বসে এতক্ষণ, কি ফায়দাটা আছে? আপনি ওগুলো না বললা ওনারে বলবেন যে আসসালামু আলাইকুম, বলবেন ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, এবার বলেন, বুঝছেন? শুধু বসে বসে থাকেন না, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। একটা মাল মাইপিয়া দিতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন একটা কাজ করতেছেন, হাতে কাজ মুখে তার কাজ করতেছেন না, মুখে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলা তৌফিক দান করো। আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। আমাদের সন্তান যারা আছে সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি সব সময় হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে 2026 সাল হইতে আরম্ভ করিয়া কিয়ামত পর্যন্ত যত মুসলমান পৃথিবীতে আগমন করবেন সবাইকে হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তৌফিক দান করুন। আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি শিরক, বেদাত, কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন ভাই। সদকা জারি হিসাবে আল্লাহ এই ভিডিওগুলা কিয়ামতের দিন জন্য আমার নেকির পাল্লাকে বাড়ি করে দেয়। সদকা জারি হিসাবে আমি যেন কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জান্নাত জাহান্নামের যখন ফয়সালা করা হয় তখনও তুমি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির সাহায্যকারী হিসাবে আমি তোমাকেই চাই। মৃত্যুর সময়, আযাবের সময়, কবরের মধ্যে থাকা অবস্থায়, সর্ব অবস্থায় তুমি আমার পাশে থাকিও, এই আশা আকাঙ্ক্ষা তোমার কাছে চাচ্ছি, এই মুনাজাত কামনা করছি। আমিন। আসসালামু আলাইকুম।